বয়স মাত্র 4 বছর, চলে গেলেন না ফেরার দেশে। যাওয়ার আগে দেখতে পারলেন না প্রবাসী বাবার মুখটিও। চেয়েছিলেন বাবার কোলে ঘুমাতে, কিন্তু ঘুমিয়ে গেলেন চিরতরে। এমনই হৃদয় বিদারক এক ঘটনা ঘটেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় নারান্দি ইউনিয়নের গানকুলপাড়া এলাকায়। শিশুটির মৃত্যুর পর আরেক ন্যাক্কারজনক ঘটনার জন্ম দিয়েছে শিশুটির চাচারা। শিশুটিকে পারিবারিক কবরস্থানে দাফন করতে দেয়নি তারা। মৃত শিশুটির নাম মোহাম্মদ ফাহাদ মিয়া। বাবা আলমামুন বাবুল মিয়া সৌদি প্রবাসী। পরিবারের সুখের জন্য নিজে কষ্ট করেন বিদেশের মাটিতে, কিন্তু তার সবচেয়ে বড় কষ্টটা এলো রবিবার সকালে, যখন জানতে পারলেন তার 4 বছরের ছোট্ট শিশু আর নেই। জানা যায় হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয় ফাহাদের। এরপর হাসপাতালে নেওয়া হলে জানা যায় হার্টের সমস্যা। অপারেশন করা হয় তাকে, কিন্তু 4 দিনের লড়াই শেষে হার মানতে হয় মৃত্যুর কাছে। মৃত্যুর পর ভাগ্যটাও যেন আরও নির্মম হয়ে উঠল। পরিবার যখন শিশু ফাহাদকে পারিবারিক কবরস্থানে দাদা দাদির কবরের পাশে দাফনের প্রস্তুতি নিচ্ছিল, তখনই বাধা হয়ে দাঁড়ায় বাবার চাচাতো ভাইয়েরা। প্রবাসে থাকা চাচা সোহেল মিয়া ফোনে বাড়িতে থাকা ছোট ভাই আসিফকে নির্দেশ দেন কবরস্থানে বাধা দিতে। তাদের ভাষ্য, এই কবরস্থানে ওর দাফন হবে না। কেন বাধা দিচ্ছে এমন কথায় আসিফ জানায়, আমার বড় ভাই বলেছে কবর না দিতে, সেজন্য আমি বাধা দিয়েছি। সে জানে কিসের জন্য বাধা দিতে বলেছে। বাপ যেহেতু বাইরে, তুমি তো বাবার দায়িত্ব পালন করতে পারতো। আমার প্রশ্নের উত্তরটা ওই জায়গায় না। আমার প্রশ্নের উত্তরটা হচ্ছে, তুমি তো তার চাচাতো ভাই লাগো। চাচাতো ভাই হিসাবে ও যেহেতু দেশের বাইরে থাকে, সেই হিসাবে তো তুমি তার বাবার দায়িত্ব পালন করে সেখানে গুরুস্থান দেওয়ার বন্দোবস্ত করতে পারো। সেটা তোমাদের জন্য আসলে মঙ্গলজনক না। আমরা মুসলিম পরিবারের সন্তান। আমাদের মৃত্যু হইলে যে কোনো জায়গার মধ্যে, যার জায়গা নাই, মনে করো আমার জায়গা নাই, আমি এখানে মারা গেছি, আমার বাড়ি হচ্ছে আমার বাড়ি হচ্ছে ধরো আমার বাড়ি হচ্ছে কুমিল্লা, আমি এখানে মারা গেছি, আমার কোনো আত্মীয় স্বজন, সেটা আমাকে দাফন টাফন দিতে হবে না। এটা অমানবিক এবং আমাদের মুসলমানের জন্য একটা নিন্দনীয় কাজ। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে স্থানীয়রা 999-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। তারাও বুঝাতে ব্যর্থ হন। পরে স্থানীয় প্রশাসনের মধ্যস্থতায় বিকল্প কবরস্থানে দাফন করা হয়। এই বাচ্চাটার দাফনের ব্যাপারে তার চাচারা বাধা দিয়েছিল, সেই শরিকি সম্পত্তি। তারপর আমরা 999 কল করে আসি, আর উভয় পক্ষ দুজনেই একটা সমাধান করে দিচ্ছি। এখন দাফনের ব্যবস্থা হয়েছে, কোনো আর কোনো সমস্যা নেই। ওর বাবার যে নিজস্ব জায়গা ওইখানে হচ্ছে, আর ওর যে দাদার কবর ছিল ওইখানে দেওয়ার জন্য বলছিল, যৌথ সম্পত্তি দেখে ওইখানে ওরা দিতে দেয়নি, এরা নিজেরা মাইনে নিচ্ছে, ওইখানে হচ্ছে। বাবার প্রবাসী বন্ধু রায়হান আকন্দ বলেন, সকালে খবর পাই বন্ধুর ছেলে মারা গিয়েছে। তার বাবা প্রবাস থেকে আমাকে ফোন দিয়ে বলেছে দাফন নিয়ে বিরোধ চলছে। আসলে এটা মানবিক দিক, আর এই মানবিকভাবেই পারিবারিক কবরস্থানে জায়গা দেওয়া উচিত ছিল। এখন মৃত শিশুর ফাহাদের বাবার ক্রয় করা জমিতে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। বাপ তাকে দীর্ঘদিন যাবত সৌদি আরব, ওই বাচ্চার ছোটো একটা চাচা আছে, সেও তাকে দীর্ঘদিন যাবত সৌদি আরব। আমাকে প্রায় 10টার দিকে ফোন দিয়েছি যে তার বাচ্চা মারা গেছে ঢাকাতে, অপারেশন করার পরে আইসিইউতে নিয়েছিল, আইসিইউতে নেওয়ার পরে মারা গেছে। তখন আমি মানবিক দিক চিন্তা করি, এখানে আসার পর এর ভিতরে ও আমাকে বারবার ফোন দিয়ে বলতেছে গুরুস্থানের জায়গা নিয়ে কিছু প্রবলেম চলতেছে। সেটা হয়তোবা সে ওই জায়গা থেকে হয়তো 999-এও ফোন দিছে, তার মেয়ে দিছে হয়তোবা, এখানে প্রশাসনের লোক আইছে। আসার পরে হয়তোবা যেখানে তার বাবার ইচ্ছা ছিল সেখানে দিতে পারে নাই। এখন হয়তো তার বাবার পৈতৃক যে সম্পত্তি বা সে যে ক্রয় করে জায়গাটা নিয়েছে ওই জায়গার মধ্যে গুরুস্থান দেওয়া হবে। আসলে একটা মানবিক দিক থেকে এটা একটা আমাদের মুসলমানের জন্য আসলে একটা দুর্ভাগ্য বিষয়। একটু মাসুম বাচ্চার জন্য একটু 2 হাত অথবা 3 হাত জায়গা, সেটা আমরা হয়তো মেনে নিতে পারছি না। আসলে আমাদের জন্য একটা দুর্ভাগ্য বিষয়। জানা যায় ছোট্ট ফাহাদের শুধু একটাই অনুরোধ ছিল, বাবাকে আনতে বলেছিল সে। বাবার কোলে ঘুমোতে চাওয়া সেই শিশুটি অবশেষে চিরনিদ্রায় শায়িত হয়ে গেল। জিয়াউর রহমান, যুগের চিন্তা।